বাসে উঠানোর তো দরকার নাই, বাসে উঠানোর দরকার নাই, এগুলো কাউন্টার বাস। আরে ভাই এটা কাউন্টার গাড়ি, এটা তো উঠার দরকার নাই। আজকে আমি আসছিলাম এই বাস স্টেশনের অবস্থা দেখার জন্য এবং কোনো ধরনের ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা। এখানে বিআরটিএর একটা চার্ট দেওয়া আছে, এই চার্টের থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয় এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। এখানে কন্ট্রোল রুম রয়ে গেছে, আমাদের পুলিশের কন্ট্রোল রুম রয়েছে, কিন্তু আমি এই পর্যন্ত ইন্সপেকশন করে যা দেখলাম ভাড়া আপনারাও দেখছেন সবাই, মানে নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনো যাচ্ছে। দুই একটা ছোটোখাটো কমপ্লেন আছে, ওটার এগেনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। তা আমরা সবাই মিলে দোয়া করব যাত্রীরা যেন ভালোভাবে যেতে পারে, এখন রাস্তাঘাটে যেন কোনো অসুবিধা হয় না। আপনারা দেখছেন আমি ড্রাইভারও জিজ্ঞেস করে দেখছি তারা পুরোটা রেস্ট পায় কিনা, কিন্তু ড্রাইভারও যদি রেস্ট না হয় তো অনেক সময় দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে। এই জন্য ড্রাইভারও যেন রেস্ট পায় এই ব্যবস্থার জন্য মালিকদেরও বলা হয়েছে এরা যেন রেস্ট পায়, এবং দুই একটা আপনাকে সামনে চেক করে দেখা হয়েছে তারা মোটামুটি রেস্ট পেয়েছে। কিভাবে মূল্যায়ন করবেন? আমরা গত কয়েকদিন দেখছি যেভাবে কিছু কিছু অভিযোগ থাকলেও সব মিলে যারা স্বস্তি প্রকাশ করেছেন সব মিলে সরকারের কি উদ্যোগ ছিল? আপনারা এই সরকারের উদ্যোগ ছিল দেখেই তো আপনাদের বললেন যে লোকজনে একটু স্বস্তিতে যেতে পারতো। এই যে সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে। এই যে আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে, এই আল্লাহর কাছে আমি ঈদ যাত্রা সবারই স্বস্তি হচ্ছে, এখন রাজধানীটা পুরোটা খালি হয়ে যাচ্ছে। এই খালি রাজধানীতে আমরা জানি যে আইন শৃঙ্খলার যে একটা ছিনতাইগিরি তৎপরতা বেড়ে যায়, এটার জন্য আপনারা কোনো প্রকার এই জন্য তো আমি আগেই বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আগেই বলানো হয়েছে যে সবাই ছুটি ভোগ করতেছে, কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে এই জন্য তারা কাজ করে যাবে। এই জন্য আপনারা কিন্তু তাদের একটু ধন্যবাদ দেওয়া দরকার। এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না, এরা আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনার বাসা বাড়ি যেন সুরক্ষিত থাকে এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া। ঢাকায় কোনো মহলের ষড়যন্ত্রের হুমকি আছে কিনা? ফাঁকা ঢাকায় এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। আমি যেই তো সদরঘাটে যাই নাই, আমি ওটার উত্তর আজকে দিতে পারবো না। থ্যাংক ইউ স্যার। আপনি এগুলো উঠান, এখান থেকে এগুলো উঠান, আমরা পরে এসে যেন না দেখি। তুমি সরো, তুমি সরো। দোকান তো কোনো কাগজ সিটি কর্পোরেশনের কে আছেন? সিটি কর্পোরেশন কাগজ আছে স্যার, কাগজ আছে।
সব কারণে দিয়ে মারতে নিয়ে গেছে স্যার ব্রিফ করবেন? হ্যাঁ আছে স্যার আপনার এক জায়গায় দাঁড়ান স্যার ওই স্যার করা আছে মারুফ ভিতরে আসুন মারুফ ক্যামেরা ভিতরে ভাই আপনি কি ভাই